দফা এক দাবি এক, দফা এক দাবি এক। ভাই এই যে এই জিনিসটা আমার কাছে সেই লাগছে ভাই, দফা এক দাবি এক, আমাদের বউ ব্যবসা তোরা দেখ। মানে বিষয়টা হলো বউ ব্যবসায়ীদের তো ইউটিউবে কেউ দুচিও না, এই জন্য আর কি আন্দোলনে নামছে। তো ভাইরা আপনারা দেখতেই পারতেছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বউ ব্যবসায়ীদের 4 জনের এক বিশাল মিছিল। আপনারা তাদেরকে অসম্মানের সাথে বরণ করে নিন। ভাই ওমর ভাইয়ের কন্টেন্ট মানে হলো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এমন এমন কথা বলবে যে আপনি হাসতে বাধ্য হবেন। ভাইরা এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবে বউ ব্যবসায়ী কমিটির সভাপতি লিঙ্ক সম্রাট। বাহ, নামটা তো সেই জোস, লিঙ্ক সম্রাট। না, নাম দেওয়ার পিছনে একটা কারণ আছে, বউ ব্যবসায়ীদের কয়েকদিন পরে পরে লিঙ্ক ভাইরাল হয় তো, যাক নামটা মিলছে ভালো। ভাইয়েরা আপনারা সবাই জানেন এই স্বাধীন বাংলাদেশে রোস্টারদের কারণে আমরা বউ ব্যবসায়ীরা নির্যাতিত। হ্যাঁ, আসলে বিষয়টা এমনই যে রোস্টারদের কারণে বউ ব্যবসায়ীরা নির্যাতিত। এখানে আমি একটা কথা বলি যে রোস্টাররা যদি এদেরকে রোস্ট না করতো তাহলে এতদিনে ফেসবুকটাকে তারা পানোসাইট বানিয়ে ফেলতো। আমরা আমাদের বউদের আমাদের ভিডিওতে যেভাবে মনে যাবে সেভাবে দেখাবো, যা মনে চায় তাই পড়াবো, কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। এদেরকে যদি ভাই ভুলেও এই ক্ষমতাটা দেওয়া হয় তাহলে আর পোলাপানের কষ্ট করে বিপিএন অন করে বাইরের দেশে যাওয়া লাগবে না। পানু সাইট বাংলাদেশে বন্ধ হয়েছে তো কি হয়েছে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি কিছুদিন পর আমরা আমাদের পেজটাকে একটা পানু সাইটে পরিণত করব। অলরেডি তারা এই কাজটা 50% করেই ফেলেছে। তারা ভিডিওতে এসে যেই ধরনের ডলাডলি আর ঘষাঘষি করে পোলাপান এটা দেখেই তাদের হাতের কাজ করে নিতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বউ ব্যবসায়ীরা না খেয়ে আমরণ অনশন করছে। চলুন সরাসরি তাদের সাথে কথা বলি। ভাই এইখানে একটা জিনিস খেয়াল করছেন, ওমর ভাই ভিডিও করবে তাও আবার একজনকে নিয়ে, এটা কখনো সম্ভব হতে পারে না। সে ভিডিও করতে আসছে মানে সবাইকে ধুয়ে পুছে একবারে সাব করে দেবে। তাই তো হালকা করে টিভি চ্যানেলের নাম দিছে দালাল টিভি, মানে টিভি চ্যানেলগুলোরও হালকা করে একটু ধুয়ে দিল। যেভাবেই হোক এই বউ ব্যবসায়ী আন্দোলন ঠেকাইয়া এই দেশ থেকে বউ ব্যবসা বন্ধ করতে হইব। কিন্তু ওরা বউ ব্যবসায়ী হলে ওরা এই দেশের জনগণ, ওদের দাবি তো আমরা ফালা দিতে পারি না। তাই বলে এই ধরনের অযৌক্তিক দাবিও তো আমরা মানতে পারি না। কাপড় ব্লগার ফলে কি এই দেশ কোনোভাবে উপকৃত হইতাছে? স্যার আপনি কি কোন? কাপড় ব্লগ অতটা খারাপও না, আমি তো প্রতি রাইতেই দেখি কি সুন্দর সুন্দর কন্টেন্ট। তুই তো কাপড় ব্লগার সুন্দর সুন্দর কন্টেন্ট দেখতে ঢুকোস না, তুই দেখতে ঢুকোস আগো সুন্দরী বউ। ঠিক বলছেন ভাই, ঠিক বলছেন। আমার ঘরের ছোট ছোট যে বাচ্চা ভাই তারাও প্রতি রাতে কাপল ব্লগ দেখার জন্য কান্না করে, না মানে আর কি কাপল ব্লগারদের বউদের দেখার জন্য কান্না করে। ও আমি তো একটা কথা কইতে ভুলে গেছিলাম, কিছুদিন আগে আমি কাপড় ব্লগারদের ডিএনএ টেস্ট করছিলাম, আর টেস্ট করার পর জানতে পারলাম ওরা তো এই গ্রহের প্রাণী না। কারণ এই গ্রহের প্রত্যেকটা প্রাণীর মধ্যে লজ্জা, শরম, মান সম্মান বোধ আছে, যেটা কাপড় ব্লগারের মধ্যে বিন্দু পরিমাণও নাই। আর এটা নিয়ে আরেকটু গবেষণা করার পর জানতে পারলাম ওরা যে গ্রহ থেকে আসছে ওই গ্রহের নাম লজ্জা ছাড়া। ভাই রে ভাই, এটা আবার কেমন গ্রহের নাম? গ্রহের নাম নাকি লজ্জা ছাড়া? না ঠিকই আছে, কাপল ব্লগারদের যেমন লজ্জা নাই, ওরা তাইলে লজ্জা ছাড়া গ্রহ থেকেই আসছে। বাতি যে এত দেরি করে নাস্তা করবা যে? কাকা আমরা নাস্তা একটু দেরি করেই করি, কারণ আমরা কাপড় ব্লগাররা সকালে উঠা সবার আগে আমাকে কন্টেন্ট বানাই। কিন্তু বাতি যে আমরা তো সকালবেলা উঠে সবার আগে আগে। আরে কাকা এইটাই তো আমাকে কাপড় ব্লগার কন্টেন্ট। আপনারা আগার মাধ্যমে আপনাকে পেটের আবর্জনা ক্লিয়ার করেন, আমরা আমাকে কন্টেন্টের মাধ্যমে আমাকে পেটের আবর্জনা ক্লিয়ার করি। ওই এই জন্যই তো বলি কাপল ব্লগ চোখের সামনে আসলে আশেপাশ থেকে এত দুর্গন্ধ ছড়ায় কেন? আচ্ছা বাতিজে, একটা বিষয় মানুষের মুখে খুব শোনা যায়, তোমাদের মতো কাপড় ব্লগাররা যারাই আছো বউ দিয়ে ব্যবসা করে খাও, তোমরা নাকি তোমাদের বউয়ের কথায় উঠো বসো, এই বিষয়টা কতখানি সত্য? এইটা একটা গুজব, আর আপনি তো জানেনই বাংলাদেশ গুজব দিয়া ভরা। বউ দিয়া ব্যবসা করে খাইতে খেয়ে কি বউয়ের কথায় উঠতে হইতে হইব নাকি? আর যারা বউয়ের কথায় উঠে আর বহে তারা কি পুরুষ নাকি? যারা বউ দিয়ে ব্যবসা করে খায় তারাও তো পুরুষ না। অন্য কাপড় ব্লগার কথা তো জানি না, কিন্তু আমার বিষয়টা আলাদা। আমার কথায় আমার বউ উঠে আর বহে, একটু এদিক থেকে ওদিক করলে ফেরত করে তালাক দিয়ে দিব। যাক কাকা আপনি একটু বাইরে দিয়ে বহেন, আমি আর আমার ওয়াইফ রেডি হয়ে যাইতাছি। এই যে এই কথাটা শুনে আমি একটু মজা পাই নাই, কিন্তু ভাই এরপরে যেটা হয়েছে না ওইটা দেখে আমি আস্তে আস্তে শেষ। তোর কথায় আমি উঠি আর বহি? না জান, আমি তোমার কথায় উঠি আর বহি। তুমি কইলে উঠমু, তুমি কইলে বমু, তুমি যদি হুইয়া পড়মু। আর কি কইছস? তুই আমার তালাক দিবি? তালাক তো তোরে আমি দিমু। না জান, তুমি আমার তালাক দিও না। তুমি যদি আমার তালাক দাও তাহলে আমার বউ ব্যবসা থাকবো না, আর বউ ব্যবসা না থাকলে আমার ভিক্ষা করে খাওয়া ছাড়া কোনো উপায় থাকবো না। কারণ এমনিতে আমাকে কাপড় ব্লগার মেরুদণ্ড নাই, কোনো কাজ কাম করে খাইতে পারি না, তাই তো বউ ইচ্ছে খাই। আর এমনিতেই ঘরে সব কাম কাজ তো আমি করি, তোমার যেতে খালি ভিডিওটাই করাই। তাই তুমি প্লিজ আমার তালাক দিও না। প্রত্যেকটা কাপল ব্লগারের অবস্থায় এমন, ভিডিওতে এসে বড় বড় কথা বলে কিন্তু বাস্তবে গিয়ে দেখেন তারা ঠিক এইভাবে পা ধরে বসে থাকে। কাকা
ভিতরে আসেন। কাকা, এটা হইলো আমার নতুন সেলুনের ব্যবসা, আর এই সেলুনের নাম হইলো ভাইরাল লিংক হেয়ার কাট। বাতিজে আমি একটা বিষয় লক্ষ্য করছি, বর্তমানে কাপড় ব্লগাররা খালি সেলুনের ব্যবসা দেয়, এর রহস্যটা কি? কাকা, আগে আমরা ভিডিওতে চুল ফালাইতাম, এখন বাস্তবেও চুল ফালাই। আর কাকা, আগে যখন ভিডিওতে চুল ফালাইতাম তখন সবাই দিয়ে কমেন্টে গালাগালি করতো, কমেন্ট করতো চুলের ভিডিও বানাও তোমরা। ওইখান থেকেই আমি আইডিয়াটা নিলাম, আর আইডিয়াটা নিয়ে এই সেলুনটা দিলাম। এখন সবার চুল ফালাই, মানুষের উপকার হয় আর আমাকেও ইনকাম হয়। যেইভাবে রোস্টার আমাকে বউ ব্যবসায়ী পিছিয়ে লাগছে, ভবিষ্যতে মনে হয় যে এই বউ ব্যবসা বন্ধ হয়ে যাবো। তাই আগে ভাগে এই সেলুনটা দিয়ে রাখছি, যাতে অনলাইনে চুল ফালানো বন্ধ হইলেও এই সেলুনের মাধ্যমে আমরা চুল ফালাইতে পারি। হ্যাঁ, অনলাইনে হোক আর অফলাইনে হোক, যেভাবেই হোক তোমাদের চুল ফালাতেই হবে। ঠিকই আছে। গাইস, আপনারা জানেন আমি বউ ব্যবসা করার জন্য নতুন একটা বিয়ে করছি, কিন্তু আমি অন্য বউ ব্যবসায়ীদের মতো না। তারা তাদের বউয়ের চেহারা দেখায় লাখ লাখ টাকা কামায়, আমি আমার বউয়ের চেহারা কখনোই দেখাবো না, কারণ আমি একজন মুসলমান। আর আপনারা জানেন ইসলামে বউয়ের চেহারা দেখানো হারাম, যার জন্য আমি আমার বউয়ের চেহারা তো দূরের কথা, আমার বউয়ের ছায়াটাও কোনোদিন আমার ভিডিওতে দেখাবো না। আর গাইজ, আমি আমার গত ব্লগে বলছিলাম আমার বউয়ের চেহারা তো দূরের কথা, আমার বউয়ের ছায়াটাও কাউরে দেখাবো না, কিন্তু ওই ভিডিওতে ভিউ হয় নাই, শুধু আমার বউ ছিল না দেখা, যার জন্য এই ভিডিওতে আমি আমার বউরে নিয়ে আসছি। আর আমার বউরে দেখতেই পারতেছেন, পর্দা কইরা আছে, ও খুবই দিনদার মানুষ, টিকটক করে তাও পর্দা কইরা, যার জন্য আপনারা কেউ আবার ওর চেহারা দেখতে চান না। আপনারা যতই চান আমি ওর চেহারা কাউরে দেখাবো না। আসলে গাইস, আপনারা আমার গত ব্লগে বারবার কমেন্ট করতেছেন ভাবির চেহারা দেখতে চাই, ভাবির চেহারা দেখতে চাই। আপনারা একটা জিনিস চাইছেন, আমি কি ওটা না দিয়ে থাকতে পারি? এতদিন আপনারা দেখছেন মোবাইল আনবক্সিং, গ্যাজেট আনবক্সিং, এই প্রথম আমি আপনাদেরকে দেখাবো বউ আনবক্সিং। 3, 2, 1, টাডা! গাইস, এটাই হলো আপনাদের ভাবি। আসলে চেহারাটা দেখাইতে হইলো, চেহারা না দেখাইলে ভিডিওর ভিউ হইতেছিল না, কিন্তু আপনারা আবার ওরে বোরকা ছাড়া দেখতে চান না, এটা আমি কখনোই করবো না। আর গাইস, ফাইনালি আমি আপনাদের ভাবিরে বোরকা ছাড়া শুধু গেঞ্জি পরায় আপনাদের সামনে নিয়েই আসলাম। আসলে বোরকা পরায় ভিডিও ছাড়লে ভিডিওতে ভিউ হইতেছিল না, আর বোরকাটা তেমন কোনো বিষয়ই না, মনের পর্দাটাই আসল পর্দা। আর আমরা তো মোটামুটি সবই দেখে লাইছি, এখন আবার আপনারা আমাদের লিঙ্ক দেখতে চাইেন না। আমি জানি গাইস, নেক্সট আপনারা লিঙ্ক দেখতে যাবেন, তার জন্য আমি লিঙ্কটা আগেই পাবলিক করে দিছি। আপনারা তাড়াতাড়ি লিঙ্কটা ডিলিট হয়ে যাওয়ার আগে দেখে আসেন। তো বিশ্বাস করেন রাসেল ভাই, এই ধরনের ভৌতিক ঘটনা আপনি এর আগে কখনোই শুনেননি। কাপল ব্লগারদের থেকে যেই সব ভৌতিক ঘটনা শোনা যায়, আসলে ভিডিওতে ভিউ না আসলেই ভূতে এসে তাদের লিঙ্ক ভাইরাল করে দিয়ে যায় এবং তাদের ভিডিও রিচ আবারও আগের মতো ফিরে আসে। কেউ কেউ লিঙ্ক দেখার পরে এদের ভিডিও দেখতে যায়, আবার কেউ কেউ এদের ভিডিও দেখে তারপরে লিঙ্ক দেখতে আসে। তো এই সব কিছুই একটা ভূতের দ্বারা হয়। তো আপনারা কেউ রাতে একা একা এইসব লিঙ্ক দেখতে যাবেন না, তাহলে আবার আপনার হাতের কাজ করার ইচ্ছাটা অনেকটাই জেগে উঠবে আগের মতো, পিচাসের মতো।